এইভাবে পটল ভাজলে খাওয়ার চাইতে দেখতেই আমার বেশি ভালো লাগে। দেখে মনে হয় যেন কতগুলো পাতা বিছিয়ে রাখছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালের নাস্তায় ভাত সাধারণত রান্না করা হয় না। আজকে অনেকদিন পর ভাত রান্না করলাম। সাথে পটল ভাজলাম, কাঁঠালের বিচি ভর্তা করলাম আর ইলিশ মাছ ভাজলাম। ভাত রান্না করলে আপনাদের ভাইয়া সকালে নাস্তাই করে না। এখন দেখছি আয়ানও সকালে ভাত খেতে চাচ্ছে না। প্রায় প্রতিদিনই রুটি খিচুড়ি এগুলোই ঘুরে ফিরে খাওয়া হয়। সব সময় একই রকম খাবার খেতে ভালো লাগে না সকালের নাস্তায়। তবে ভাতের সাথে যদি ইলিশ মাছ ভাজা থাকে, সেটা সকালে হোক আর দুপুরে হোক, তাহলে তো একদমই জমে যায়। আমার বাচ্চা ঝোলের তরকারি চাইতে ভাজা পোড়াই বেশি পছন্দ করে। মাছ রান্না করলেও সবসময় বলে যে আমার মাছ রান্না করবা না, আমারটা ভেজে দিবা। ভাজা মাছ ওর খুবই পছন্দ। তবে সকালের নাস্তায় ও কিছুই খেতে চায় না। ঘুম থেকে লেট করে উঠে আর উঠে সাথে সাথে কিছু খেতে চায় না, খেতে ভালোও লাগে না ওইরকম। আয়ানকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আয়ানের বাবাই করে। তবে বৃহস্পতিবার আমি কোনোভাবেই স্কুলে যাওয়া মিস করি না, কারণ বৃহস্পতিবার আয়ানের বাবার পকেট তো কাটতেই হবে। প্রতি বৃহস্পতিবারই আয়ানের স্কুলের সামনে মেলা হয়। মেলায় ঘোরার জন্যই আমার বৃহস্পতিবার আসা হয়। কোনো কিছু কিনি আর না কিনি, ঘোরার জন্য হলেও একবার আসি। আয়ানের ছুটির টাইম হয়ে গেছে, ওকে নিতে চলে আসলাম। ভাবছিলাম আজকে লুকিয়ে থাকবো, বের হয়ে কেমন করে সেটা দেখবো। ও হচ্ছে বের হয়ে আমাদের দেখে ফেলছে। এই দুইটা হচ্ছে ওর ফ্রেন্ড, আজকে আমাদের সাথে পরিচয় করাই দিল। প্রতিদিনই ওর ফ্রেন্ডদের কথা বাসায় এসে বলে, তো বলছিলাম যে তোমার ফ্রেন্ডদের সাথে আমাদের পরিচয় করাই দিও। সেই জন্যই আজকে ডেকে নিয়ে আসছে। ওর এবছরে প্রথম স্কুল, তারপরও সবার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে মাশাআল্লাহ। দারাজ থেকে কয়েকদিন আগে একটা গ্লাস কালার অর্ডার করছিলাম, আজকে ডেলিভারি হাতে পেলাম। আয়ান বলল ও আনপ্যাক করবে, তাই ওকে দিলাম আনপ্যাক করার জন্য। ও অনেকদিন ধরেই বলতেছিল মিস্ট্রি বক্স অর্ডার করতে। ওকে বললাম এটাই মিস্ট্রি বক্স। ও তো এটা খুলে একদম মন খারাপ করে ফেলছে যে আমার জন্য তো কিছুই না, এগুলো কি দিছে। তো যাই হোক, এগুলো দিয়ে পেন্টিং করে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।